আমি আগে একটা জিনিস আপনাদের সামনে বলি, সেটা হলো আমাদের জগৎ তিনটা। যেরকম কয়টা? খুব খেয়াল করবেন। এক জগতে আমরা কিন্তু ছিলাম, এক জগতে আমরা ছিলাম, বর্তমান জগতে আছি, আর এক জগতে আমরা যাব। খুব খেয়াল করবেন, যেই জগতে আমরা ছিলাম এই জগৎকে বলা হয় আলমে আরওয়াহ, রুহের জগৎ। কিসের জগৎ? রুহের জগতে যে আমরা ছিলাম, মনে নাই কিন্তু বিশ্বাস হয় না। আপনাদের বিশ্বাস হয় কি হয় না? বর্তমানে আমরা যে জগতে আছি এই জগৎ থেকে যে আমাদেরকে যাওয়া লাগবে এইটা আপনাদের বিশ্বাস হয়? যতই 3 তলা 4 তলা বাড়ি করেন, থাকার কোনো সুযোগ নাই, যাওয়া লাগবেই। আর এখান থেকে আমরা যে জগতে যাব সেই জগতের আমরা সকলে বলি পরকালীন জগৎ, আখেরাতের জগৎ। এখন আপনারা বলেন 3টা জগতের মধ্যে 2টা জগৎ, কয়টা? 2টা জগৎ আল্লাহ আমাদের পক্ষে। কারণ রুহের জগতে যদি আল্লাহ আমাদের পক্ষে না থাকতো তাহলে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করতো না। জোরে কোন কথা ঠিক কিনা বলেন তো? এই খালি মুসলমানের রুহুই আছে? আরো কত রুহু আল্লাহর কাছে ছিল, কিন্তু আল্লাহ সব রুহুকে মুসলমানের ঘরে কবুল করেনি। কেউ হিন্দুর ঘরে, কেউ বৌদ্ধর ঘরে, কেউ খ্রিস্টানের ঘরে, কেউ ইহুদির ঘরে। বর্তমানে ইহুদি আর হিন্দু এই দুই দলেরা মুসলমানদের খুবই কষ্ট দিচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা হলো আমাদের পার্শ্ববর্তী হিন্দু ভারত, এরা মুসলমানদেরকে খুব নির্যাতন করতেছে। এ পর্যন্ত শত শত মসজিদ মাদ্রাসা এরা মাটির সঙ্গে গুঁড়িয়ে দিছে, ভেঙে একেবারে গুঁড়ে দিছে এই পার্শ্ববর্তী হিন্দুরা। আর একটা হলো ইহুদি ইসরায়েল, এরা গাজা ফিলিস্তিনের মুসলমানকে কঠিনভাবে নির্যাতন করতেছে। এ পর্যন্ত প্রায় ৬২,০০০ মুসলমান নর নারীকে তারা হত্যা করেছে। আপনারা বলেন তো, যে দুনিয়াতে যত মানুষই আসুক, যত ধর্মের পরিচয় দিক, সব ধর্মকে আসল? সব ধর্ম কিন্তু আসল না। এটা কে বলেছেন? এটা যিনি ধর্মের মালিক। ধর্মের মালিকের নাম কি? আরো জোরে বলেন। এই দুইটার কি হয়েছে রে? দেখছেন দেখছেন, ছোট্ট মানুষ, তার হাতে কি মোবাইল। ছোট বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া মানে কি? আপনার ওই বাচ্চা আর আপনার বাধ্য থাকবে না, ও অবাধ্য হয়ে যাবে। মনে করে হুজুর না দিলে কান্দে, কান্দুক, না দিলে কান্দে কান্দুক, বেশি দিন কানবে না। আর কান্না থামানোর জন্য মোবাইল দিয়ে অর্ধেক কি সর্বনাশ করতেছেন। এখন বুঝবেন না, পরে যখন বুঝবেন তখন আর কাম হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, সেটা কখনোই কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? যারা বলতেছেন না তাদের মনে সন্দেহ আছে। আয়াতের উপরে সন্দেহ আছে আপনাদের? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান ধর্মের নাম কি? আর সেই ইসলামের মধ্যে জন্মসূত্রে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। তাহলে আমরা কি বুঝলাম? রুহের জগতেও আল্লাহ আমাদের পক্ষে ছিল বলেই দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন। এখন আমাদের সামনে আর একটা জগৎ আছে, সেই জগৎ হলো পরকালীন আখেরাতের জগৎ। এই জগতে আমরা পরিপূর্ণ সার্থকতা পেয়ে যাব যদি আল্লাহ বলেছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে মুসলমান না হয়ে তোমরা যেন মরিও না। মুসলমান হয়ে যদি আমরা দুনিয়া থেকে বিদায় নিবার পারি তাহলে আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিয়ে দিবে। এখন ধরে নেন, রুহের জগতের 33 আমরা পাচ্ছি, দুনিয়ার জগতেরও 33 আমরা পাচ্ছি, আখেরাতের জগতে 33, 100-র মধ্যে 99 যখন কেউ পায় তারা কোনো হিসাব দেওয়া লাগবে না, সে বিনা হিসাবে জান্নাতে চলে যায়। তাহলে আমরা কিন্তু 66 পাচ্ছি। কত পাচ্ছি? 66 বোঝেন না? ওই আলমে আরওয়া জগতের 33 যদি আমরা না পাইতাম দুনিয়াতে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করতো না।
আর দুনিয়াতে আসার সাথে সাথে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করার সাথে সাথে আমরা আরো 33, তাহলে কত হলো? আর মাত্র 33 নম্বর আমাদের দরকার। যদি আমরা 66 নিয়েই মৃত্যুবরণ করি তাহলে আমাকে জান্নাত হবে, কিন্তু ঠেলা আছে। জান্নাত হবে কিন্তু কি আছে? ঠেলা আছে। কারণ আমাদের ঠেলা থাকলেও আমাদের কিন্তু একটা বাঁচার পথও আছে। সেটা হলো, যদি আপনাকে কেউ বলে ভাই কোনো সময় যদি ঠেকে যাস তো আমার কথা মনে করিস, কিংবা আমাকে কল করিস, মোবাইল নম্বর দিয়ে বলতে যে কোনো সময় যদি ঠেকে যাও বোঝেন না, তাহলে আমাকে কল করো। তার মানে আপনার তখন একটা মোশন হয়, চাকরি ঠেকে গেলে তো আসি। তো আমরা যদি কোনো সময় ঠেকে যাই তখন আমাদেরকে বাঁচানোর জন্য একজন আছে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জাবিন্দার। এই তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। তাহলে আমাদের তো খুব একটা টেনশন নাই, না কি করছেন? কিন্তু সমস্যা হলো আল্লাহর নবী যদি আমাদেরকে উম্মত হিসাবে কবুল না করে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা আল্লাহর দরবারে শুকরগুজার বেশি বেশি করব যে কোরআন থেকে আপনার তাফসীর শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। কে বলছেন? জালিকাল কিতাব লা রাইবা ফি, এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। এখন আপনারা যদি কেউ মনে করেন হুজুর যখন আল্লাহ কোরআন নাযিল করছে এই 1450 বছর আগে, তখন কোরআনে সন্দেহ ছিল না, কিন্তু এত বছর পরেও কি ওই কোরআনে আছে? না, কারো যদি এরকম মনে হয়, হতেও তো পারে, নাকি কন পারে না? দুই একটা এরকম ভেজাল মানুষ আছে না নাই? ভেজালেরা কি বলে, ওরে শরীয়তের মাওলানা 14টা করলা কানা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা পাইলা না। আপনারা বলেন তো কোরআন 90 পারা না 30 পারা? যারা কোরআনকে 90 পারা বলে এমন কিছু ভেজাল ভণ্ড আমাদের বাংলাদেশে আছে না নাই? আমরা বিশ্বাস করি কোরআন কয় পারা? আরো জোরে বলেন। এই 30 পারা কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি, আর কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহর হাতে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল কিয়ামত পর্যন্ত যতই চেষ্টা করো এই কোরআনের একটা জের জবর, একটা নক্তা পর্যন্ত পরিবর্তন করার সুযোগ নাই। তার মানে বোঝা গেল এই কোরআনে কোনো সন্দেহ নাই, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। কিন্তু একটা মারাত্মক কথা আল্লাহ বলেছেন, হুদাল্লিল মুত্তাকিন। পাইকারি হারে সবাইকে আল্লাহর কোরআন হেদায়েত দিবে না, পাইকারি হারে। এখানে অনেক মানুষ আছেন যারা ঈশার নামাজ পড়েননি, আবার ওয়াজ শোনার পরে ফজরও পড়বি না, এরকম লোক আছে না? ওরা কিন্তু বদরুশিদের ওয়াজ না, এলাকার যত ওয়াজ হয় প্রত্যেকটা ওয়াজে যায়, কোন বক্তা কেমন ওয়াজ করে এটা দেখার জন্য। এটা দেখার জন্য যায়, কে রে কোন ওয়াজ ভালো হলো, আর চাষটলে গল্প করে যে পর্যন্ত আমাদের এলাকায় তো অনেক মাহফিল হলো, কোনটা সাটলো। এরা ঈশার নামাজও পড়ে না, ফজরের নামাজও পড়ে না, এরা ওয়াজ শোনে। এরা কিন্তু মুত্তাকি না। আল্লাহ বলেছেন কোরআন থেকে হেদায়েত নিবার গেলে মুত্তাকি হওয়া লাগবে। দরকার কি হওয়া লাগবে? আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন তখন চুপি চুপি চোরের মতন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যিনি নবীর কোরআন তেলাওয়াত শুনতেন তার নাম হলো আবু জেহেল। দরকার তার নাম কি? দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো, বসার চান্স নেই। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে বলতো, এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কবেন না? আপনারা বলেন তো আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কথা কি বলছে? এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি।
তা আবু সুফিয়ান বলে নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? ধরলে শুনলে যদি এত মজা হয়, তাহলে ধরার মধ্যে মজা আছে না নাই? যখন আছে না নাই? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, এই কোরআনকে যদি আমরা ধরি, কোরআনকে যদি আমরা ধরি, তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব দুনিয়াতে চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। তাহলে আপনারা বলেন তো, এই কোরআন যদি আমরা গ্রহণ করি, তাহলে আবু জেহেলের মতন ভুয়া নেতৃত্ব যারা বাংলার জমিনে দিচ্ছে, তাদের নেতৃত্বে কিন্তু আর থাকবে না। ধরে গান কথা ঠিক না? তারা কোনো সময় চাবে না যে আল্লাহর কোরআন দা বাংলাদেশ চলুক, তারা চাবে কোরআনের ওয়াজ হোক। কোরআনের ওয়াজ শোনো, কোরআনের তেলাওয়াত শোনো, এগুলো তোমরা কোরআন শোনো। কোরআন মসজিদের মধ্যে, কোরআন মাদ্রাসার মধ্যে, কোরআন মাহফিলের মধ্যে, কিন্তু কোরআন যেন সব জায়গায় না যায়। এরকম কিছু লোক আছে না নাই? এরা হলো তিন দল। জোরে কোন কয় দল? এক দল হলো আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি। দুই নম্বর দল হলো পুঁজিপতি, শতকরা 2.5 টাকা জাকাত দেওয়া লাগে, এই চিন্তা যাদের মাথার মধ্যে থাকে। আপনি গরিব মানুষ, আমাদের কয় টাকা আছে? 1 লাখ টাকা হলে 2,500 টাকা হবে, কিন্তু যার 1 কোটি টাকা আছে তার কত? 2.5 লাখ। আচ্ছা, যার 100 কোটি টাকা আছে তার কত? 2.5 কোটি। যার 1000 কোটি টাকা আছে তার কত? তারা চিন্তা করবি, কেরি 1000 কোটি টাকা থাকলে তাহলে আমার 25 কোটি টাকা। ওরে বাবারে! এই জন্য পুঁজিপতি যারা হবে, তারা কোনোদিনও চাবে না যে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। তারা চাবে সুদ ভিত্তিক অর্থনীতি চলবে, জাকাত ভিত্তিক অর্থনীতি চলা যাবে না। জোরে কোন কথা ঠিক না? আর একটা হলো যারা ধর্মলিয়া ব্যবসা করে। ধর্মলিয়া কি করে? দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। ওরা কিন্তু জানে যে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে আমাদের ভণ্ডামি আর থাকবে না। এই তিন দল কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন বিজয় হওয়ার ব্যাপারে বাধা দিবে। এখন আসেন, আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি ছাড়া কোরআন থেকে হেদায়েত দেওয়া যাবে না। আবার যে আয়াত আপনাদের সামনে তাফসীর হবে, সেখানে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এ হুজুর উঠে আবার কুড়ি যাচ্ছে, হুজুর কুড়ি যাওয়া যায়? হ্যাঁ, কে রে হুজুর, কি খবর? কোন দিকে যাস? পিছনে জায়গা হচ্ছে না, বসার মতো পরিবেশ নেই, একটু সাইডে জায়গা আছে। গরমের দিন, আমি কি এটা মাঘ মাস তাই যে বলবো আরো চাপেন আরো চাপেন? এমনি এক ভাইয়ের শরীর থেকে খালি আগুনের মতন বাড়ে আসতেছে। এই গরমের দিন আর চাপান যাবে না, আপনার পিছনে বসার ব্যবস্থা করে দেন। সাইড সুইটে যদি কোনো জায়গা থাকে আপনার সবাই বসবেন। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে ভাইজান। আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আমরা আল্লাহকে বিশ্বাস করি, করি না? খালি মুখ দেখলে হবে না তো, এটা কাজে কর্মে প্রকাশ করা লাগবে। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটা কঠিন না, এটা সহজ। আমাদের এলাকায় যুদ্ধের সময় অনেক হিন্দুরাও এই কলমা জিকির করছে যুদ্ধের সময়। কারণ পাকিস্তানে আর্মি দেখলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়। কিন্তু 9 মাস পরে যখন দেশটা স্বাধীন হলো, একটা হিন্দু কিন্তু আর কলেমার উপরে ছিল না। তবে একটা কথা ওরা স্বীকার করছে, মুসলমানের কলমার দাম আছে, এই কলমা মুখত থাকলে আর্মির গুলি খাওয়া লাগে না। আমি এক হিন্দু ভাইকে বলেছিলাম, শুধু মুখে কলমা রাখার কারণে যদি আর্মির গুলি থেকে বেঁচে যান, এই কলমা যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারেন, তাহলে আল্লাহ জাহান্নামের আগুন থেকেও বাঁচায় দিবে। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান যখন কোন মুসলমানের ভিতরে থাকবে, ওই মুসলমানের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। আপনারা বলেন আমাকে, আপনাদের জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? সবাই বলা লাগবে, সবাই বলবেন। কারণ ভারত থেকে যে হুমকি দিচ্ছে, ভারত যে 3 দিকে আমরা ভারত, একদিকে হলো বঙ্গোপসাগর, গোটা বাংলাদেশ দখল করতে আমাদের 15 মিনিট লাগবে না। কয় মিনিট? 15 মিনিটে নাকি আমাদের দখল করবে। আপনারা বলেন তো, কোন শক্তিতে ভারত বলতেছে 15 মিনিটে দখল করবে? ওর কি শক্তি কি?
ওনাদের ভগবানের কোনো শক্তি নাই, ওনাদের শক্তি হলো ওদের কাছে অস্ত্র আছে, কিন্তু ওরা জানে না মুসলমানের ইমানের শক্তির কাছে দুনিয়ার কোন শক্তি কুলাবে না। যার প্রমাণ হলো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম। জোরে কোন কথা ঠিক কিনা? নিচে নমরুদের চুলার আগুন দাও দাও করে জ্বলতেছে, আমাদের জাতির পিতা একটাবার আগুনের দিকে তাকায়নি। জিবরাইল বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি কি নিচের দিকে একবারও তাকাবেন না? ইব্রাহিম বলতেছে, আমি তাকিয়ে আছি আল্লাহর দিকে। জোরে কান কার দিকে? কারণ নমরুদ আগুনের চুলা জ্বালাবার পারে, কিন্তু পুড়ানোর ক্ষমতা নমরুদের হাতে নাই। পুড়ানোর ক্ষমতা কার হাতে? অহু আলা কুল্লি শাইইন কদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? আরো জোরে। আমাদের বাংলাদেশে একজন বলেছিল, দেশ আমার, দেশ আমার বাপের, এ দেশ আমার দেশ, এ দেশ আমার বাপের দেশ, এদিন থেকে এ দেশ থেকে পলাবো না। এ কথা বলছিল না? বলেছিল। এখন 5 তলা বিল্ডিংয়ের উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামানে গায়ে দিয়ে রাত 9টার সময় বলতেছে, আমার বাড়ি আমার ঘর আমাকে নামাইকে। এই কথা বলে 9টার সময় বেটা ঘুমিয়ে গেছে। তো 2 কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ, মানুষ ঘুমানোর সময় একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। তো এই দোয়া না পড়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাকে নামাইকে। দেখ, নামানোর কেউ নাই। রাত 3টার সময় আল্লাহ একটা ভূমিকম্প দিছে। ধরে কারণ কি কম্প? তাহলে বিল্ডিং এইরকম একটু লড়ে উঠছে সামান্য। ওই এত ফোর্সে নামছে, 9টার সময় কি কইছে? আমাকে নামাইকে। রাত 3টার সময় এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে, ওটা পরারও টাইম পায়নি। ফেরেশতারা বলে, আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আজকে যারা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার অহংকার করত, 24 সালের 5ই আগস্ট আল্লাহ তাদেরকে ন্যাংটা করে নামাই দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? ক্ষমতার মালিক কে? বিশ্বাস করতে হবে, ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। অহু আলা কুল্লি শাইইন কদির। প্রত্যেকটা বিষয়ের উপরে ক্ষমতা কার? আমাদের জাতির পিতা ইব্রাহিম বললেন, জিবরাইল, আমি আগুনের দিকে একবারও তাকাইনি, কারণ আমার ইমান বলতেছে নমরুদ জ্বলাবার পারে, কিন্তু পুরানোর ক্ষমতা নমরুদের হাতে নাই। পুরানোর ক্ষমতা কার হাতে? হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আপনারা কি মনে করতেছেন আল্লাহ আগুনকে বলে দিল, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম? তাহলে নমরুদের আগুন যদি আল্লাহ শান্তির বাগান বানাবার পারে, ভারতের সমস্ত অস্ত্রকে আল্লাহ মুসলমানের জন্য ভাঙ্গি তরমুজ বানাবার পারে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা ইব্রাহিমের সন্তান, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম। ভারতের মালওয়ানের বাচ্চা, মুসলমানদের ভয় দেখাস না, তোদের অস্ত্র আছে, আমাদের ঈমান আছে। যাদের ঈমান আছে তাদের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব অনেক বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের কাছে কিসের গুরুত্ব বেশি? জীবনের? আপনি যতই চেষ্টা করেন, আমি আপনি যতই চেষ্টা করি, আমাদের জীবন আমরা বাঁচাবার পারবো না। আপনি যতই চেষ্টা করেন, তো যত ভালো ভালো ডাক্তারের সাথে লাইন দেখুন, একদিন দেখবেন যে ডাক্তার আপনার চিকিৎসা করতেছে, উই মরিছে। কে রে? কি মরে না? কতক্ষণ মরে কি মরে না? তাহলে আমরা যতই আমাদের জীবন বাঁচানোর চেষ্টা করি, আমরা বাঁচতে পারবো না। তবে আমরা একটু, বেশি না, একটু যদি চেষ্টা করি, তাহলে আমাদের ঈমানকে আমরা বাঁচাবার পারবো। এরপর আল্লাহ রাসূল বলতেছেন, আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। এখানে আল্লাহ তাআলা বললেন 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ। 1 নম্বর আমল হচ্ছে ঈমান অনুযায়ী ভয় করা লাগবে কার? আরো জোরে করেন। আচ্ছা, আমার ভাই নামাজের কথা বললেন। আমাদের এলাকায় এক মুরব্বী আসরের নামাজ পড়ে জমির ধান দেখতে গেছে। কোন নামাজ? আসরের নামাজ পড়ে জমির ধান দেখতে গেছে। যাই দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। উপর খালি পানি চলমল করতেছে, নিচে জমির পানি নাই। তখন লোকটা চিন্তা করে, এত পানি এই জমি, তার হামার ডাক নাই, কি করি? তখন চারিদিকে তাকাচ্ছে, চারিদিকে তাকায় দেখে কেউ নাই। আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে। এখন কি কয়ে? বাংলাদেশে এমন কিছু লোক আছে দেখবেন, বিসমিল্লাহ কয়ে শুরু করে বহু অন্যায় কথা কয়। কয় কি কয় না? আচ্ছা, আল্লাহর নামে শুরু করছি, মানুষের কোনো রাজনীতির কথা বলা যাবে? জোরে বলে।
আপনি আল্লাহর নামে শুরু করতেছেন, আল্লাহর নীতির কথা বলা লাগবে। মানুষের কোনো নীতি বিসমিল্লাহ বলার পরে বলা হারাম। জোরে কোন কথা ঠিক কি না? নীতি দুইটা, একটা হলো রাজার নীতি আর একটা হলো ফকিরের নীতি। আল্লাহ হচ্ছেন বাদশা, আমরা হচ্ছি ফকির। আমরা কি এ কথা কি আমার বাপ দাদার না কোরআনের? আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হচ্ছি ধনী, তোমরা সবাই ফকির। বিসমিল্লাহকে আলটা কাটছে, আল কাটা ওই পানি দিয়ে হাত ধোছে, যে পানি ঢুকতেছে ওই পানি দিয়ে খলবল করে হাত ধুইয়া আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। দেখছেন আবার কি বলতেছে? আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন যে লোকটা আসরের নামাজ পড়ে এই কাম করলো, যে কেউ দেখতেছে না, কেউ দেখে